বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। আমরা শুরু করতে চাই দারুণ একটা ঘটনা দিয়ে। চলুন ঘটনায় যাওয়া যাক। তোমরা আজকালকার ছেলে মেয়ে তারাপীঠের শ্মশান সম্পর্কে কি জানো হে? ওই কি বলে জানো, মোবাইলে কতগুলো ভিডিও দেখে তাকে আর উপলব্ধি করা যায় না। তারাপীঠের মহাশ্মশানকে জানতে হলে সেখানে যেতে হবে, থাকতে হবে, নিশিরাতে মা তারার সাধনা করতে হবে, তবেই তুমি এর মাহাত্ম্য বুঝবে। এককালে ভয়ঙ্কর ছিল তারাপীঠের মহাশ্মশান, ভূত প্রেত পরিবেষ্টিত। যদি ভগবানে বিশ্বাস করতে হয় তবে তার বিরুদ্ধ শক্তিকেও মানতে হবে। আজকাল মানুষরূপী পশু ও ইট পাথরের জঙ্গল ক্রমশ ঘিরে ধরছে সেই মহাপবিত্র শ্মশানকে। চারিদিকে ধীরে ধীরে লোকবসতি, দোকানপাটের সমাবেশ, কোলাহলে ওরকম একটি চির শান্তিপূর্ণ জায়গার নীরবতা ক্রমশ ধ্বংস হচ্ছে। অতীতে শেয়াল, হায়না, নেকড়ের অবাধ বিচরণ ক্ষেত্র ছিল সেই মহাশ্মশান। তারামায়ের খ্যাপা ছেলে শ্রী বামের নিবাস স্থল। খ্যাপা বাবার বজ্রকণ্ঠের তারা তারা ধ্বনিতে মুখরিত ছিল শ্মশান। শ্মশানের বেতাল, ভূত, ডাইনি, ডাকিনী, প্রেত, রাক্ষস, স্কন্ধকাটা, নিশাচর, এমনকি ব্রহ্ম দৈত্য পর্যন্ত সবাই ভয়ে কাঁপত বামাখ্যাপা বাবার কণ্ঠে। শুধু ভূত প্রেতই নয়, তারা মাও নাকি ভয় পেতেন তার খ্যাপা ছেলেকে। তারা মা খ্যাপার ডাকে সাড়া না দিলেই নাকি ব্রাহ্ম খ্যাপা তারা মায়ের 14 গোষ্ঠী উদ্ধার করে গাল দিত। একবার তো খ্যাপা বাবা তারা মায়ের সাথে ঝগড়া করে মন্দিরের চূড়ায় নাকি বাজ ফেলেছিল, ভেঙে পড়েছিল চূড়ো। পরে আবার তারা মাকে কাছে পেয়ে পরম ভাব বিগলিত হয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতেন। শুনেছি মা নাকি বিগ্রহ থেকে বামা খ্যাপার সাথে কথা বলতেন। কখনো কখনো নিশিরাত্রে খ্যাপা বাবা শ্মশানে পঞ্চমুণ্ডী আসনে বসে ডাক ছাড়তেন, ওরে বেটি ছুটে আয়, বড় মা ছুটে আয়। ছোট শিশু যেমন মাকে ছেড়ে থাকতে পারে না, তেমনই ছিলেন বামা খ্যাপা। বামের ডাককে সাড়া দিয়ে মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে জগৎ জননী তারা নৃত্যরত অবস্থায় চলে যেতেন ছেলের কাছে। মন্দিরের পুরোহিতরা দেখতেন মা যাচ্ছেন বামা খ্যাপার কাছে। যাই হোক, তোমরা আজকালকার ছেলে মেয়েরা এসবের গূঢ় অর্থ কিছুই বুঝবে না। এই বলে ভট্টাচার্য দাদু খুক খুক করে কেশে চায়ের কাপে একটা লম্বা চুমুক দিলেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ অন্যরকম একটি চমৎকার লোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, আপনাদের ভট্টাচার্য দাদুর কথা মনে আছে তো? ওই যে 131 নম্বর এপিসোডে মাথাবিহীন দেহ ঘটনাটা, আর 193 নম্বর এপিসোডে তন্ত্রকূট পিশাচ, সেটা নিশ্চয়ই ভুলে যাননি। ভট্টাচার্য দাদু আমার শ্বশুর বাড়ির ওখানে শ্মশানকালী মন্দিরের পুরোহিত, প্রায় বছর 80 নিবারণ ভট্টাচার্য। আমার স্ত্রী প্রিয়ার ভট্টাচার্য দাদু। আগেই বলেছি, যেহেতু উনি শ্মশানেই থাকেন, তাই ওনার কাছে যে অলৌকিক ঘটনার সম্ভার থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। তাই 2015 সাল নাগাদ শ্বশুর বাড়িতে থাকাকালীন ওনার কাছ থেকে বেশ কয়েকটি ঘটনা শোনা হয়, যেখান থেকে পাগলির ঘটনাটি প্রথমে, পরে তন্ত্রকূট পিশাচ ঘটনাটি শেয়ার করেছিলাম। আজ আবারও একটি ঘটনা শেয়ার করব যা ওনার কাছ থেকে শোনা। আপনারা তো জানেন ভট্টাচার্য দাদু হাজার নেই। 2020 ডিসেম্বরে করোনার থাবা থেকে তিনিও ছাড়া পাননি। করোনায় আক্রান্ত হয়ে 7 দিনের মাথায় আমাদের সকলকে ছেড়ে এই ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেছেন। উপরওয়ালা ওনার আত্মার সদ্গতি করুক। কিন্তু তার বলা সব লোমহর্ষক ঘটনা এখনো আমার স্মৃতির কোটরে জীবন্ত হয়ে আছে। সেখান থেকেই একটি ঘটনা আজ আবারও শেয়ার করতে যাচ্ছি। চলুন ঘটনায় যাওয়া যাক। সালটা 2015। সেদিনও ছিল বিকেল। আমি, প্রিয়া ও তার 2 কাজিন মিলে আমরা হাজির হই ভট্টাচার্য দাদুর কুটিরে, মানে শ্মশানের পাশে একচালা ঘরটায়। সেদিন আবার দেখলাম একটি মরা এসেছে দাহ কাজের জন্য। গ্রামেরই একজন বয়স্ক মানুষ মারা গেছেন। দেখলাম বেশ
উঁচু করে বড় বড় কাঠের ফালি দিয়ে চিতা সাজানো হচ্ছে। সেই প্রথম কোনো দাহ কাজ চাক্ষুষ দেখেছিলাম। মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। যেই প্রিয়া আমার থেকে বেশি সাহসী, সেই কিনা সেদিন ভয়ে জড়সড় হয়ে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করছিল, চলো, আজ আর গল্প শুনতে হবে না। مبارك عليكم شهر الخير. اشتقنا لكم وحبينا نطل عليكم. أنا سارة، رجعنا مع ماما سارة. আমার কেমন একটা লাগছে। ওর কাজিনদেরও একই অবস্থা, অথচ সেদিন কেন জানি না আমার ওপর ভয়ের চেয়ে কৌতূহল বেশি চড়ে বসেছিল। জীবনে প্রথম মরা পোড়ানো দেখবো, তাই বোধহয় এত আগ্রহ। ভট্টাচার্য দাদু শ্মশানের চুল্লি ঘরের কাছেই ছিলেন, দাহ কাজের পৌরোহিত্য করছিলেন। আমাদের দালানে উঠতে দেখে ইশারায় বসতে বলে ওনার কাজ সম্পন্ন করতে যতক্ষণে শ্মশানের পুকুরে স্নান করতে গেলেন, ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে অস্তাচলের অভিমুখে। চিতার অগ্নিসংযোগ হয়ে গেছে। পাশে তখনও কয়েকজন পরিবার পরিজনের মৃদু গোঁ গোঁ করে কান্নার রব ভেসে উঠছে। সেদিন সন্ধ্যার শাশ্বত অন্ধকারকে যেন গ্রাস করেছিল দাউ দাউ করে জ্বলা চিতার গগনচুম্বী লেলিহান অগ্নিশিখা, যা শ্মশানের সেই অসহ্য গাছটার মাথাকেও প্রায় ছাড়িয়ে গিয়েছিল। চারিদিকের পরিবেশটা চিতার লাল আগুনের শিখায় রাঙায়িত। সেই আলোর আভা থেকে আমরাও বাদ যাইনি। ভট্টাচার্য দাদুর দালানো সেই আলোয় তখন ডুবে। প্রিয়া অস্বস্তিতে খালি ছটফট করছিল। ঠিক সেই সময় চিতার ভেতর থেকে কাঠ ফাটা তীব্র শব্দে আঁতকে উঠে প্রিয়া আমাকে জড়িয়ে ধরে। আসলে ওটা কোনো কাঠ ফাটা শব্দ ছিল না। শুনেছি দাহ কাজের সময় নাকি হাড় এরকমই কাঠ ফাটা শব্দে ফাটে। বলাই বাহুল্য, আজ তা চাক্ষুষ উপলব্ধি করলাম। খানিক বাদে জয় তারা বলে ভট্টাচার্য দাদু ভেজা কাপড়ে দালানে উঠে এলেন। দাহ কাজের বাকি পৌরোহিত্যের কাজ ওনার এক পরিচিত ব্রাহ্মণ শিষ্যকে দেখে নিতে বললেন। মায়ের সন্ধ্যারতির জন্য তিনি চলে আসেন। ভেজা ধুতি ছেড়ে শুকনো কাপড় পরে আমাদের নিয়ে মন্দিরে গিয়ে মায়ের সন্ধ্যারতি সেরে আবার সবাইকে নিয়ে কুটিরে ফেরেন। দালানে উঠতেই আমরা সবাই যে যার মতো জায়গা নিয়ে বসে পড়ি। উনি একটু গলা সারিয়ে মুচকে এসে বললেন, ও, গল্প শোনার খিদেটা আবার মাথায় চারা দিয়েছে বুঝি। কিন্তু তোমরা আজকালকার ছেলে মেয়েরা অলৌকিক ভূত প্রেত পিশাচ এসবই তো গাল গল্প কাল্পনিক বলে উড়িয়ে দাও। ঠিক সেই সময় খেয়াল করলাম প্রিয়া ও তার কাজিনদের চোখ বিস্ফারিত ছানা বড়ার মতো ফুলে উঠেছে। মুখ হাঁ হয়ে যেন কাঠ হয়ে গেছে। তাদের দৃষ্টি অনুসরণ করে ঘাড় ঘোরাতেই আমিও আচম্বিতেই আতঙ্কে কাঠ হয়ে যাই। দেখি একটি জ্বলন্ত মূর্তি আচমকাই চিতার উপরে বসে। কিন্তু কি আশ্চর্য, দাহ কাজে আসা মানুষদের মধ্যে তা নিয়ে কোনো আতঙ্ক নেই। গুনগুন করে কি সব বলা বলি করে। তাদের মধ্যে থেকে একজন ডোমকে হাঁক দিল, বাঁশ দিয়ে ঠেলে হাত পোড়া মরাটাকে শুইয়ে দাও। আমাদের ভাবমূর্তি দেখে ভট্টাচার্য দাদু গলা সারিয়ে মুচকি হেসে বললেন, আর এমন কি, ওরকমটা হয়। মরা দাহ করার সময় শিরা উপশিরায় টান পড়ে। অনেক সময় মরা এরকম আচমকাই চিতার উপর উঠে বসে। তারা পিঠের মহাশ্মশান সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? ভট্টাচার্য দাদুর নির্দেশে প্রিয়া ছট করে সবার জন্য চা করে নিয়ে আসে। কিন্তু নানা ধানাই বানাই সেরে দাদু যে ঘটনা কখন শোনাবে তাই নিয়ে আমাদের পেটের মধ্যে গুড়গুড় করা শুরু করে। এদিকে ভট্টাচার্য দাদু চায়ের কাপে অহরহ চুমুক দিতে দিতে আসল ঘটনায় না ঢুকে তারাপীঠের মহাশ্মশান সম্পর্কে একটা ছোটখাটো লেকচার দিয়ে চলেছেন। আর তর্সই ছিল না। চিতার আগুন তখন মধ্যম ও গাঢ় লাল। তার আভা দালানের লাইটটাকেও ছাপিয়ে গেছে। আমাদের ইতস্ততা দেখে ভট্টাচার্য দাদু খুক খুক করে কেশে চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে বলতে শুরু করলেন। সালটা ঠিক মনে নেই, 91 কি 92 হবে। তবে এটা মনে আছে, তখন ছিল কৌশিকী অমাবস্যা। প্রতিবারের ন্যায় সেবারও আমি তারাপীঠে যাই মায়ের দর্শন ও সাধনা করতে, এবং বরাবরের মতো আমার নিবাসস্থল তারাপীঠের সেই মহাশ্মশান।
মন্দিরে প্রসাদ সেবন এবং শ্মশানের গাছতলায় সাধনা ও নিদ্রাবাস। তখনও অমাবস্যা লাগতে 2 দিন বাকি। মন্দির চত্বর সংলগ্ন হোটেল, সেবাশ্রমগুলোতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে। নিছকই কৌতূহল বশে শ্মশানের মানুষের আনাগোনাও বেড়েছে। আমার আবার শ্মশানের মতো এরকম পবিত্র জায়গায় হই হট্টগোল মোটেও পছন্দ হয় না। কৌশিকী অমাবস্যার একদিন আগের ঘটনা। সেদিন নিশিরাত থেকে মায়ের আরাধনায় বসবো বলে নির্জলা উপবাসে ছিলাম। তারই জোগাড় যন্ত্র করতে করতে দুপুর গড়িয়ে যায়। শরীরটা বড়ই ক্লান্ত লাগছিল, তাই নির্ধারিত গাছতলায় কম্বল পেতে একটু গড়িয়ে নেই। চোখটা লেগে এসেছিল। সন্ধ্যা নেমে এলেও শ্মশানের অন্ধকারটা আশেপাশের লাইটে যেন শ্বাসরুদ্ধ। এরই মাঝে শ্মশানের দক্ষিণ প্রান্তে কিছু মানুষের হট্টগোল শুনে ঘুমটা ভেঙে যায়। ব্যতিব্যস্ত হয়ে গলা উঁচিয়ে চেঁচিয়ে উঠি, আহ, শ্মশানেও কি একদণ্ড শান্তি বজায় থাকবে না? সঙ্গে সঙ্গে হট্টগোলটা সাময়িক সময়ের জন্য থেমে যায়। আমার বেশভূষা দেখে কিনা জানি না, ভিড়ের মধ্য থেকে একজন মাঝবয়সী লোক উদ্ভ্রান্তের মতো ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে। পোশাক আশাক দেখে মনে হয় একজন ভদ্রলোক। কাঁদো কাঁদো স্বরে বলে, বাবা, আমার স্ত্রীকে বাঁচান বাবা, ওর বড় বিপদ, ওকে পিশাচে ধরেছে, দয়া করুন বাবা। উফ, এ আবার কি উটকো ঝামেলা! আর কিছুক্ষণের মধ্যে আরাধনায় বসবো, কিন্তু একজন মানুষ বিপদে পড়ে হাতে পায়ে ধরে অনুরোধ করছে, তা আবার ভূত পিশাচের কথা বলে। এবারে গলার স্বর নরম করে মা তারার নাম নিয়ে তাকে সান্ত্বনা দিয়ে ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতে গিয়ে দেখি একজন মহিলা ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছে আর অদ্ভুত রকমের পৈশাচিক শব্দ করে হাসছে এবং নিজের চুল ছেঁড়ার চেষ্টা করছে। দেখে মনে হয় 28 থেকে 30 বছরের মতো বয়স। দেখলাম পাশে একটি বছর 5-এর বাচ্চা ছেলেও ভয়ার্ত কণ্ঠে কাঁদছে, সম্ভবত তাদেরই সন্তান। মহিলার লক্ষণ দেখেই বোঝা যাচ্ছিল শরীরে কোনো এক পিশাচ বাসা বেঁধেছে, কিন্তু কিভাবে তা তখন জানার সময় নেই। ভোর রাত থেকে অমাবস্যা লাগবে, তার আগে পিশাচটিকে নিয়ন্ত্রণ না করতে পারলে মহিলার বড় বিপদ। আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে মা তারার নাম নিয়ে আমার গুরুকে স্মরণ করে একটি বিশেষ ভৈরবী মন্ত্র আওড়াই। মায়ের প্রণামী সিঁদুর নিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ সহযোগে মহিলার কপালের মধ্যভাগে ঠিক অগ্নিচক্রের ওপর চেপে ধরি। মিনিট খানেক পর মহিলাটি আমাকে প্রায় এক প্রকার ঠেলে দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে বিকট চিৎকার করে আবার ধুলোতে লুটিয়ে পড়ে। এদিকে আমিও কোনো রকমে পড়ে যাওয়া থেকে নিজেকে সামলে উঠে দাঁড়াই। ভদ্রলোকটি ওর স্ত্রীর কাছে পুনরায় বসে কান্নায় ভেঙে পড়ে। আমি তাকে শান্ত করে বলি, চিন্তা করবেন না, আপনার স্ত্রী আপাতত সুস্থ। পিশাচটা ওনার শরীরের ভেতর থাকলেও সে এখন ভৈরবী মন্ত্রের দ্বারা আবদ্ধ। কাল অমাবস্যা না কাটা পর্যন্ত কোনো সমস্যা নেই, আর অমাবস্যা কাটার পূর্বেই এই পিশাচকে একটা ব্যবস্থা আমি করবই। আপনি এখন ওকে নিয়ে যান, আগামীকাল সকালে আমার সাথে দেখা করুন। এরপর ভদ্রলোকটি তার স্ত্রী ও বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে ভিড়টাও ফাঁকা হয়ে যায়। রাত্রি তখন ক্রমশ গাঢ় হচ্ছিল। আর কয়েক প্রহর বাদেই কৌশিকী অমাবস্যা লেগে যাবে। আমি তখন আমার বিশেষ তন্ত্র আসনটি প্রস্তুত করতে ব্যস্ত। নিশিরাত, তার উপর বসেই মা তারার সাধনা করব। গাছতলায় একটি কেরোসিন বাতি জ্বালিয়ে সবকিছু গোছগাছ করছি। এমন সময় গাছের পেছন দিকের ঝোপটা হঠাৎই কেঁপে উঠল। কৌশিকী অমাবস্যার প্রাক্কাল, জানি সেই রাতে শ্মশানে একটু আধটু উপদ্রব হবেই। কত শত হাকিনী, ডাকিনী, যক্ষিণী, যোগিনী, প্রেত পিশাচ নেমে এসেছে এই শ্মশানে। সেই রাতে যারা মায়ের সাধনায় শ্মশানে আসে, অশরীরীরা তাদের টুকিটাকি বিরক্ত করে। সেদিনও আমার মতো আরো 2-3 জন সাধক তারাপীঠের মহাশ্মশানে উপস্থিত ছিলেন। তারাও শ্মশানের অন্যান্য দিকে নিরিবিলিতে নিজেদের সাধনার জন্য প্রস্তুত হচ্ছিলেন। যাই হোক, আমি সেদিকে গুরুত্ব না দিয়ে আবারও আমার আয়োজনে মন দেই। কয়েক মুহূর্ত পর দেখি একটি শুকনো ডাল অন্ধকার থেকে ছুটে আসে। গাত্রবন্ধন আমার আগেই করা ছিল। আমি জানি তারা আমার ধারে কাছেও আসতে পারবে না, তবুও যাতে সাধনায় বিঘ্ন না ঘটায়, তাই মায়ের নাম নিয়ে গাছটি সহ আমার সাধনা স্থলের চারপাশে অঘরী গণ্ডি কেটে যতক্ষণে তন্ত্রাসনে উপবিষ্ট হলাম, ততক্ষণে রাত্রি নিশিরাতের গহ্বরে ঢলে পড়তে প্রস্তুত। দূরে শেয়ালের অহরহ ডাক জানান দিচ্ছিল নীরব রাত্রির গভীরতা। ততক্ষণে
কৌশিকী অমাবস্যা লেগে গেছে। আমি সবে ধুনি জেলে তাতে অগ্নিসংযোগ করতে যাব, ঠিক সেই সময় দেখি সামনের অন্ধকার থেকে একটি আধ পোড়া মরা চালা কাঠ ছুড়ে এসে অঘরীগণ্ডির বাইরে ধপ করে জ্বলে উঠে আগুনের স্ফুলিঙ্গে পরিণত হয়ে শূন্যে মিলিয়ে গেল। এবারে আমি একটু নড়ে চড়ে বসি। হাঁকিনি, যজ্ঞিনী, ডাকিনী হলে টুকটাক উপদ্রব করে, তারা এটাকে নিছকই খেলা মনে করে। আসলে তারাও সবাই মা তারার দাস, কিন্তু সেই মুহূর্তে যা ঘটেছে তা তাদের কাম্য নয়। কেউ চাইছে না আমি আমার সাধনায় সফল হই। পরিস্থিতি দেখে আমি চিৎকার করে অদৃশ্য অন্ধকারের উদ্দেশ্যে বলে উঠি, শয়তান পিশাচ, আমার সাথে খেলা করিস? সাহস থাকে তো অঘরী গণ্ডির ভেতরে প্রবেশ করে দেখা। এই বলে 10 মহাবিদ্যাকে স্মরণ করে তন্ত্রাচারে মন্ত্র পাঠ শুরু করি। আর কোনো সমস্যা হয়নি, খালি মাঝে মধ্যে অন্ধকারে দু একবার দানবীয় গর্জন ভেসে ওঠে। সেটাও ভোর রাতে একটি অলৌকিক ঘটনার পর বন্ধ হয়ে যায়। ওটা যে কি তা বোঝা বা বোঝানোর মতো জ্ঞান ভাষা আমার কাছে নেই। যজ্ঞের আগুন তখন নিভু নিভু, চারিদিকে জমাট বাঁধা অন্ধকারে তখন ভোরের কুয়াশা গ্রাস করেছে। বাতাসে এক স্নিগ্ধ সুবাস বিরাজমান। তার মাঝে দেখলাম লাল পেড়ে শাড়ি পরিহিত এক নারী মূর্তি যেন হেঁটে বেড়াচ্ছে। ঠিক বলতে পারবো না সেই ঘন কুয়াশার বেড়া চালে কতটা স্পষ্ট দেখেছি, তবে এক জোড়া যে নুপুরের ছনছন শব্দও শুনেছিলাম তা পরিষ্কার এখনো আমার কানে স্পষ্ট। এসব কিছুর ব্যাখ্যা আজও আমার কাছে নেই, তবে সেসবের মাঝে যে অলৌকিক বিষয়টি ঘটেছিল তা হলো অকস্মাৎ সদ্য ফোটা একটি জবা ফুল উড়ে এসে আমার হাতের ওপর পড়ে। তোমরা হয়তো বলবে, এতে অলৌকিকতার কি আছে? আছে, তবে শোনো। প্রথমত, আমি যে গাছতলায় বসেছিলাম সেই গাছ তো ছাড়ো, তার আশেপাশে 100 হাত দূরত্বের কোথাও জবা ফুলের গাছ ছিল না। আর তরতাজা ফুল নিচ থেকে নিশ্চয়ই গাছ থেকে খসে পড়বে না। তবে তারপর থেকে মনটা ঐশ্বরিক ভাবনায় ভরে উঠেছিল এবং খালি মনে হচ্ছিল আমার সাধনা যেন পূর্ণ হয়েছে, মা তারা যেন আমার প্রার্থনা মঞ্জুর করেছেন। যাই হোক, ভোরবেলা দ্বারকা নদে স্নান করে মন্দিরে যাই। মায়ের দর্শন করে যতক্ষণে শ্মশানের গাছতলায় এলাম ততক্ষণে বেলা দুপুরের অভিমুখে। এসে দেখি গতকালের সেই ভদ্রলোক গাছতলায় আমার অপেক্ষায় ইতস্তত করছে। আমি তাকে শান্ত করে চাতালের ওপর বসতে বলি। ভদ্রলোক আমার কথায় শান্ত হয়ে বসলেও মুখের মধ্যে এক আতঙ্কের ছাপ। গতকাল তার পরিচয় জানা হয়নি। আমি জিজ্ঞেস করার আগেই ভদ্রলোক তার পরিচয় দিলেন। নাম বিপিন চন্দ্র ঘোষ, স্ত্রী মালিনী ঘোষ, মদিনীপুরের বাসিন্দা। কৌশিকী অমাবস্যা উপলক্ষে স্ত্রী পুত্রকে নিয়ে 2 দিন আগে তারাপীঠে এসেছেন। বিপিন চন্দ্র বয়সে আমার চেয়ে অনেকটাই ছোট, পুত্র সম। আচমকাই কি করে তার স্ত্রী পিশাচের কবলে পড়েছে তা গত রাতের সাধনায় বসে জানতে পেরেছিলাম। তাই আর কথা না বাড়িয়ে তাকে একটা প্রশ্ন করি। আচ্ছা বিপিন চন্দ্র, ছেলে বউকে নিয়ে কি গত পরশু সন্ধ্যার সময় শ্মশানে এসেছিলেন? বৌমার কি তখন চুল খোলা ছিল? আমার প্রশ্নে বিপিন চন্দ্র যেন আকাশ থেকে পড়ল। গুরুদেব বলে কেঁদে কেটে পা জড়িয়ে ধরে বলে উঠল, গুরুদেব আপনি ত্রিকালজ্ঞ, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমরা এসেছিলাম। এই বলে পুনরায় কান্নায় ভেঙে পড়ে। আমি আবারও আশ্বস্ত করে এ যাবৎ কি কি হয়েছে সব খুলে বলতে বললে বিপিন চন্দ্র আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করে, গুরুদেব গত পরশু ছেলে বউকে নিয়ে তারাপীঠে আসি। মালিনী অনেকদিন ধরেই বলছিল তারাপীঠ আসবে, ব্যবসার জন্য সময় করতে পারছিলাম না। শেষে ঠিক করি কৌশিকী অমাবস্যায় তারাপীঠে আসবো। যেই ভাবা সেই কাজ। আমরা মন্দিরের পাশে একটি হোটেলে উঠেছি। সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেই। তারপর বিকেলে তারাপীঠ ঘুরতে বের হই। এদিক ওদিক বাজার ঘাট ঘুরে হঠাৎই মালিনী বলে যে সে তারাপীঠের মহাশ্মশান ঘাট দেখতে যাবে। তক্ষুনি আমি বললাম যে সন্ধ্যা হয়ে গেছে, পরদিন সকালে এসে দেখা যাবে ক্ষণ। তবুও সে নাছর বান্দা। এমনিতে জানতাম সে খুব সাহসী, ভূত প্রেত পিশাচ এসব মানে টানে না। আমার আবার তেনাদের নাম শুনলেই শরীরটা কেমন শিরশির করে ওঠে। আমার 5 বছরের ছেলে গৌতমও ঠিক আমার মতোই ভীতু, কিন্তু কে শোনে কার কথা। যাই হোক, অগত্যা কি আর করা যায়। আমিও ছেলে ভয়ে ভয়ে মালিনীর পিছু পিছু শ্মশানে যাই। গিয়ে দেখি সেদিন আবার একটা মরা পোড়ানো হচ্ছিল। তখন 7টার মতো বাজে। চারিদিকে গুমট অন্ধকার হলেও চিতার অগ্নিশিখায় আশেপাশের পরিবেশটা রাঙায়িত হয়ে উঠেছিল। চিতা তখন দাউ দাউ করে জ্বলছে।
আচমকাই গা শিউরে ওঠার মতো একটা ঘটনা ঘটে। দেখি হঠাৎই চিতার উপর একটি জ্বলন্ত মূর্তি উঠে বসেছে। সমগ্র শরীর থেকে মোমের মতো জ্বলন্ত আগুন গলে গলে চিতায় পড়ছে। তা দেখে আমার আর ছেলের তো হয়েই গেছে। আমরা প্রায় চিৎকার করে মালিনীকে বলছিলাম যে তৎক্ষণাৎ যেন সেখান থেকে ফিরে যাই, কিন্তু সাহসের জন্য কিনা জানি না কে শোনে কার কথা। মালিনী ফিরতে রাজি তো হয়ই না, উপরন্তু চিতার উপর সেই জ্বলন্ত মূর্তিটাকে উঠে বসতে দেখে সে ফিক করে হেসে ওঠে। আর ঠিক তখনই পাশের প্রকাণ্ড গাছের ডালে একটি রাতচরা পাখি বীভৎস কর্কশ স্বরে ডেকে ওঠে। সেই শুনে আমিও আমার ছেলে প্রচন্ড ভয় পাই। তাই একরকম জোর করে মালিনীকে সেখান থেকে নিয়ে ফিরে আসি। রাতে তেমন কিছু ঘটেনি। গতকাল যথারীতি সকালে উঠে ব্রেকফাস্ট সেরে তারাপীঠের আরো কিছু দর্শনীয় স্থান ঘুরে দুপুরে হোটেলে ফিরে লাঞ্চ সেরে একটু রেস্ট নেই। পরশু সন্ধ্যায় শ্মশানের কথা তখন বেমালুম ভুলে গেছি। ইচ্ছে ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে মন্দিরে যাব। তখনও পর্যন্ত মালিনী স্বাভাবিক ছিল, কোনো রকম অস্বাভাবিকতা চোখে পড়েনি। খালি একটু কথা কম বলছিল, স্বাভাবিক ভেবে গুরুত্ব দেয়নি। বিকেলে একটু ফ্রেশ হতে চায়ের কাপাতে ব্যালকনিতে দাঁড়িয়ে সবে সুখ টান দেব, ঠিক সেই সময় ছেলের আর্তনাদ রুম থেকে ভেসে আসে। আমি চা সিগারেট ফেলে একরকম ছুটে রুমের ভেতরে গিয়ে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বুকটা ধক করে ওঠে। শুনেছি ভূত প্রেত পিশাচ নাকি নিশিরাতে বা গভীর রাতে দেখা যায়, কিন্তু যে দৃশ্যপটটা আমার চোখের সামনে ভেসে উঠেছিল তা যেরকম ভয়ানক সেরকমই অলৌকিক ও বিভৎস। শির দ্বারা দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল। দেখি মালিনী শূন্যে খাটের উপর ভেসে আছে, ছেলেটা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে। আমি সেই দৃশ্য সহ্য করতে পারছিলাম না, আতঙ্কে চিৎকার করে উঠি। মালিনীর চুলগুলো যেন সাপের মতো কিলবিল করে উঠছিল, চোখের মনি সম্পূর্ণ কালো। শব্দের ক্ষিপ্রতায় মালিনী উড়ে এসে আমার কানের কাছে চিৎকার করে নারী পুরুষ মিশ্রিত ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে কিছু বলার চেষ্টা করে, কিন্তু আমি তা কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে রুম থেকে আমার চিৎকার শুনে কয়েকজন রুম সার্ভিস বয় ছুটে, দরজা খোলাই ছিল, তারাও রুমের ভেতরে ঢুকে আতঙ্কে চিৎকার করে ম্যানেজার সাহেব বলে বেরিয়ে চলে যায়। ম্যানেজার সাহেব বয়স্ক মানুষ, তারা পিঠেরই বাসিন্দা। তিনি এসে মালিনীর অবস্থা দেখে আতঙ্কিত হলেও নিজেকে সংযত করে দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, সবাই মিলে ওনাকে নামাও। কালকে গিয়ে আপনারা শ্মশানে গিয়েছিলেন, কিছু একটা ওখান থেকে এসেছে নিশ্চয়ই। এক্ষুনি ওনাকে শ্মশানে নিয়ে যান, কোনো না কোনো তান্ত্রিক থাকবেই, তারাই এর একটা সুরাহা করতে পারবে। এখনো দেরি হয়নি, এর থেকে বেশি দেরি হলে কিন্তু বড় সমস্যা। আগামীকাল কৌশিকী অমাবস্যা, তা কাটার পূর্বে যদি এই পিশাচকে ছাড়ানো না যায় তাহলে কিন্তু ঘোর অনর্থ হয়ে যাবে। আর দেরি করবেন না, এক্ষুনি বেরিয়ে যান, আমি অটো ডেকে দিচ্ছি। ততক্ষণে ম্যানেজারের গলা শুনে আবারও 4-5 জন রুম সার্ভিস বয় ফিরে এসেছে। ম্যানেজারের কথায় তারা সবাই মিলে প্রাণপণে টেনে মালিনীকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু 4-5 জন যুবক ছেলে হলেও কোনো মতেই মালিনীকে নামাতে পারছিল না। শেষে মা তারার নাম করে কোনো রকমে টেনে হিঁচড়ে নিচে নামাতেই মালিনী চিৎকার করে একইভাবে নারী পুরুষ মিশ্রিত কণ্ঠস্বরে বলে ওঠে, তোর বউয়ের বড়ই হাসির শখ, তাই না? আমি কিছুই বুঝতে পারছিলাম না, কে বলছে কি বলছে। رمضان لمتنا، ست الحبايب تجمعنا. কোন রকমে তাকে নিয়ে আমরা অটোতে উঠে দেখি আরো এক আশ্চর্য ঘটনা ঘটলো। যে মালিনী তারাপীঠে এর আগে কখনো আসেনি, সে কিনা সন্ধ্যাবেলার যানজট ভিড় এড়াতে দিব্যি অটোওয়ালাকে বলে চলেছে কোন রাস্তা দিয়ে গেলে শ্মশানে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। এই পর্যন্ত হলে স্বাভাবিক ধরে নেওয়া যেত, কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা হলো মালিনী এসব কিছু বলছে চোখ বন্ধ রেখেই। যাই হোক, শ্মশানে পৌঁছে অনেক তান্ত্রিক খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউই সাহায্য করছিল না।
তারপরে আপনি আসেন। এখন আপনি কিছু একটা করুন গুরুদেব। মালিনীকে রাতে ইচ্ছে করে ঘুমের ওষুধ দিয়েছিলাম, এখন সে ঘুমোচ্ছে। আপনি কিছু একটা করুন গুরুদেব, একটিবার আমার সাথে হোটেলে চলুন। এই বলে বিপিনচন্দ্র থামে। আমি বিপিনচন্দ্রকে বলি, না, আমি এখন ওখানে যাব না। তোমাকে এই বেলকাঠির মালাটি দিচ্ছি, এটা বৌমাকে পরিয়ে দিও এবং গোধূলি লগ্নে মানে সন্ধ্যার সময় তাকে এখানে নিয়ে এসো। আমি ততক্ষণে সব আয়োজন করে রাখছি। শয়তান পিশাচ এখান থেকেই বৌমাকে যখন ধরেছে তখন এখানেই তাকে ছাড়াতে হবে। এরপর বিপিনচন্দ্র প্রণাম করে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। সূর্য তখন পশ্চিমে ডুব দিয়েছে। অন্ধকারটা গতকালের মতো আবারও আড়ষ্ট হয়ে আসে। একেই তো আমাবস্যা, তার উপর সেদিন কেন জানি না সন্ধ্যার আগে থেকেই কুয়াশা অবাধ্য শিকলের মতো সমস্ত পরিবেশটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। যাই হোক, সেদিকে তেমন গুরুত্ব না দিয়ে আমি সবকিছু আয়োজন করে ধুনি জেলে প্রস্তুত। যে কোনো মুহূর্তে বিপিনচন্দ্র মালিনীকে নিয়ে হাজির হবে। অঘরিগণ্ডি তখনও কাটেনি। খানিক বাদে দেখি শ্মশানের দক্ষিণ গেটে একটি অটো এসে দাঁড়ালো। দেখলাম বিপিনচন্দ্র ও 3 জন লোক মিলে মালিনীকে নিয়ে নামালো। ছেলেকে সম্ভবত হোটেলে ছেড়ে এসেছিল। দেখলাম মালিনী আচম্বিতে হঠাৎই মাথা নিচু করে কর্কশ কণ্ঠে কিছু একটা বলে ওঠে। এক প্রকার উড়ে এসে থপ করে আমার সামনে এসে বসে। এই কাণ্ডে আমি চকিতে কয়েক পা পিছিয়ে যাই। মালিনীর এলোমেলো চুল সহস্র সাপের মতো কিলবিল করতে করতে তার মুখটা ঢেকে দিচ্ছিল। সে মাথা নিচু করে দুটো হাত দিয়ে মাটির ওপর বাঘের থাবার মতো আছড়ে ঘরে একটা দানবীয় শব্দ করে নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে, বড় উপকার করার শখ জন্মেছে না তোর? শ্মশানে এসেছিস সাধনা করতে, চুপচাপ সাধনা করে যাবি, আমার ব্যাপারে নাক গলাতে আসিস না। তুই নিশ্চয়ই জানিস আমি কে। এই মহিলা আমাকে অপমান করেছে। আমার দেহ যখন পোড়ানো হচ্ছিল তখন এই শয়তান তা দেখে মজা করেছে। এই মজা আমি খোঁজাবই। আমি জানতাম সেই শয়তান পিশাচ আসলে কে। যে লোকটির দাহ কাজ সেদিন মালিনীরা দেখেছিল, তার আত্মা 3 দিনের মায়া কাটিয়ে কবে ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছে। আর এখন যে মালিনীর মধ্যে আছে সে মূলত এই শ্মশানের আশেপাশের কোনো এক শয়তান নিকৃষ্ট পিশাচ, যে সেই মুহূর্তে বাকিদের সাথে সাথে আমাকেও ভাওতা দেওয়ার চেষ্টা করেছে। আসলে আজকাল তারাপীঠের মহা শ্মশানে অনেক তান্ত্রিক আসে যারা গোপনে শান্তি, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, উচ্চাটন, মারণ ও নানা ধরনের নিম্নমানের নিকৃষ্ট সাধনা করে থাকে। তার জন্য তাদের এরকমই নিকৃষ্ট পিশাচের প্রয়োজন হয়। সেরকমই এই শয়তান এখানে এসেছে। এর কাজই মূলত মানুষের ক্ষতি করা। দেখলাম ভট্টাচার্য দাদু বলা থামিয়ে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে বললেন, কি ব্যাপার, সবার চোখ মুখে এত কৌতূহলের ছাপ কেন? ও, বুঝেছি। শান্তি, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, উচ্চাটন, মারণ এসব কি ধরনের সাধনা? ওসব পরে একদিন খোলসা করে বলবো। আজকে আপাতত ঘটনার শেষ অংশটুকু শুনে নাও। এই বলে ভট্টাচার্য দাদু বলতে শুরু করলেন। এবার নিশ্চয়ই বুঝেছ কে এই শয়তান পিশাচ এবং কি তার খেলা। যাই হোক, আমি দৃঢ় কণ্ঠে মা তারার নাম নিয়ে সেই পিশাচকে উদ্দেশ্য করে বলি, নিকৃষ্ট পিশাচ, মায়ের শ্মশানে এসে মিথ্যা কথা বলিস, মা তোর গতি করবেই। এই বলে চট করে মালিনীর চারপাশে অঘরি গণ্ডি কেটে দেই। সঙ্গে সঙ্গে মালিনীর ভেতরে থাকা শয়তান পিশাচটা ছটফট করা শুরু করে। চেষ্টা করছিল গণ্ডির বাইরে আসতে, কিন্তু কোনো মতেই পারছিল না। আর দেরি না করে তৎক্ষণাৎ ধুনিতে আহুতি দিয়ে কালচক্রে অভিমন্ত্রিত বিভূতি তার দিকে ছুড়ে দেই। ঠিক সেই মুহূর্তে যজ্ঞের শিখা ভয়াবহ রূপ নেয় এবং মালিনীর দিকে ঝুঁকে পড়ে। এর ফলে মালিনীর ভেতরে থাকা শয়তানটা আর্তনাদ করে ওঠে। মালিনী ধুলায় লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভৈরবী মন্ত্র আউড়ে মা তারাকে স্মরণ করে গতকাল সাধনার সময় যে জবা ফুলটি পেয়েছিলাম সেটা মালিনীর মাথায় স্পর্শ করাই। ঠিক তারপরেই চমৎকারটা ঘটে। একটি লাল আভা হঠাৎই মালিনীর শরীর থেকে ছিটকে বেরিয়ে শূন্যে ভেসে আগুনের স্ফুলিঙ্গে পরিণত হয়ে মন্দিরের দিকে উড়ে গিয়ে মিলিয়ে গেল। রাত তখন 8:15টার মতো হবে। শয়তানটা মিলে যাওয়ার সাথে সাথেই আশেপাশের গাছপালার ডাল থেকে অসহায়ভাবে কাকের পাল কা কা করে ঝড়ঝড় ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে কোথাও অন্ধকারে মিলিয়ে যায়। বুঝলাম
শয়তানটা নিশ্চিহ্ন হয়েছে। বিপিনচন্দ্র ও তার সাথে আসা লোকজন হাত বিশেক দূরে দাঁড়িয়েছিল। তাদেরকে ডেকে বললাম মালিনীকে নিয়ে যেতে। সে এখন সম্পূর্ণ সুস্থ। একটি অভিমন্ত্রিত সুতো মালিনীর হাতে বেঁধে বিপিনচন্দ্রকে বলি যে আগামী অমাবস্যায় পার্শ্ববর্তী কোনো কালী মন্দিরে পুজো দিয়ে সেই সুতোটিকে যেন খুলে জলে বিসর্জন দেয়া হয়। বিপিনচন্দ্র একেবারে পা জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলি আর কোনো সমস্যা হবে না। এরপর বিপিনচন্দ্র আমাকে শ্রদ্ধা ভরে কিছু দক্ষিণা দিতে চাইলে আমি মা তারার নাম নিয়ে তাকে বাধা দিই এবং এও বলি কিছু দিতে চাইলে তা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিন। সেই রাতেও সাধনার সময় ভোরবেলায় আবারও সেই লাল পেড়ে সাদা শাড়ি পরিহিত নারী মূর্তিটিকে হেঁটে বেড়াতে দেখলাম। পরদিন সকালে মন্দিরে গিয়ে পুজো দিয়ে ফিরে আসি। এই ছিল ঘটনা, কিন্তু জানি তোমরা আজকালকার ছেলে মেয়েরা এসব বিশ্বাস করবে না। যাকে এখন এসো। এই বলে ভট্টাচার্য দাদু উঠে কুটিরের ভেতরে যান। এদিকে দাহ কাজ শেষ। চিতা তখন নিভু নিভু। দাহ কার্যরত মানুষজন চিতা নেভাতে ব্যস্ত। আমরা একটা দীর্ঘশ্বাস ফেলে মা কালীর নাম নিয়ে সেখান থেকে চলে আসি। আসার সময় খালি মনে হচ্ছিল আমরাও তো চিতার দিকে তাকিয়ে অবাক হয়ে দেখছিলাম, যদিও হাসিনি, তাই বলে কেউ পিছু নেবে না তো। যাই হোক, বিশ্বাস করা বা না করাটা শ্রোতা বন্ধুদের ব্যক্তিগত অভিমত। তবে যদি বিশ্বাস না হয় এবং যদি সাহস থাকে তাহলে নিভৃত রাতে কোনো শ্মশানে গিয়ে দাহ কার্যের সময় চিতার দিকে তাকিয়ে একবার তাচ্ছিলের হাসি হাসতে পারেন। যদি কিছু ঘটে তার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। কে বলে হয়তো পরবর্তীতে আপনাকে নিয়েই সেই ঘটনা শেয়ার করব ভূত.com-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, যে ঘটনাগুলো বেশিরভাগই আমরা বিভিন্ন সময় আপনাদেরকে শুনিয়েছি। আপনারা কেউ হয়তো শুনেছেন, কেউ হয়তো শোনেননি, আবার কেউ হয়তো আবারও শুনতে চাইবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনাগুলোতে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা ঘটনা শেয়ার করবো ভাই। ঘটনাটা এরকম যে সেটা আমার সাথে নিজ ঘটে গেছে। আমি সৌদি আরবে যখন ফার্স্টে আসি তখন থেকে আর একটা ঘটনা। যাই হোক, আমি সবকিছু পরে বিস্তারিত বলে দেবো ঘটনার মাঝখানে। আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ জামিল হোসেন। আমার দেশের বাড়ি জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ সদর থানা। আমি সৌদি আরবে একটি কোম্পানি আপাতত কর্মরত আছি। কোম্পানিতে একটি সমস্যা আছে। যাই হোক, এটার পরে একসময় কোম্পানি ঘটনাটি শেয়ার করবো। আগে আমার সাথে ঘটে যাওয়া সৌদি আরবের প্রথম ঘটনা শেয়ার করি। বাকি লিসেনার সবাই একটু নজরে বসে যান। আজকে ঘটনা একটু অন্যরকম, মানে অনেক বেদনাজনক একটি ঘটনা। আমি যখন সৌদি আরবে অতি ফার্স্টে আসি তখন এয়ারপোর্টে আমার খুব কষ্ট হয়ে কোনো মতে, যাই হোক, অনেক কষ্ট সহ্য করে আমি আমার কোম্পানিতে পৌঁছাই। কোম্পানি পৌঁছানোর পরে কোম্পানি আমার এক সপ্তাহ পরে ডিউটি দিয়ে দিই স্টেডিয়ামে। ফুটবল স্টেডিয়ামে 3 মাস যাবতে কাজ করলাম। করার পরে হঠাৎ আমাকে ট্রান্সফার করা হয় যে হসপিটালে সৌদি আরব রিয়াদ আল কাসিম। কিন্তু হসপিটাল নামটা আমি শেয়ার করতেছি না, কারণ হসপিটালের উদাহরণটা আমি দিই। হসপিটাল হচ্ছে মরুভূমির মাঝখান দিয়ে। চারিদিকে কিছু আছে, কিছু ঘরবাড়ি আছে। সৌদি এলাকায় তো কিছু আছে, মনে হয় সৌদি কয়েকটা ঘরবাড়ি আছে। আর তাছাড়া কয়েকটা পেট্রোল পাম্প আছে, আর কয়েকটা বাগাল আছে এখানে, মানে কয়েকটা দোকান আছে। সে দোকানগুলো আছে। আর এখান থেকে ধারে কাছে এমনি তেমন কিছু নাই। আর এখানে নিয়মিতই রোগী আসা যাওয়া করে। হসপিটালটা বিশাল বড় এরিয়া, যে বাংলাদেশে ধরতে গেলে প্রায় 6-7 বিঘা জমির উপরে নির্ভর করে হসপিটালটা। তো আমার কাজ ছিল প্লাম্বারের কাজ, মেকানিক্যালের কাজ, যেটা আমি কোনো জিনিস নষ্ট হয়ে গেলে আমি কাজ করতাম বা ঠিক করতাম, সেটা ছিল আমার কাজ। যাবতীয় 1 মাস আবার কাজ করলাম দিনে, কোনো সমস্যা নেই। হঠাৎ আমাকে নাইটে ট্রান্সফার করা হয় যে নাইট শিফট ডিউটি দেওয়া হয়। আমিও নাইট শিফট ডিউটি করতে বাধ্য হই, কারণ কোম্পানির মধ্যে যখন তারা যখন অনুমতি দেয় তাহলে করতেই হবে কোম্পানিরও। যাই হোক, প্রথম দিন ডিউটি পরে আমার শনিবার সকাল 7টার দিকে, তখন ডিউটি শেষ করে গ্রুপ আসে, তখন সন্ধ্যা 7টায় যেতে হয়।
তো নাইট শিফট ডিউটি যখন সকাল 7টায় রওনা দিলাম এখান থেকে, সকাল সন্ধ্যায় 7টায় ঘর আসলো। আর যাওয়ার পরে আবার বলতেছে তোমার নাইট শিফট ডিউটি, তুমি সন্ধ্যা 7টায় আসো। তারপর আবার সন্ধ্যায় 7টায় গেলাম। সন্ধ্যা 7টায় যাওয়ার পরে আমার সাথে একজন নার্সের দেখা হয়। নার্সের নাম ছিল মুস্কান, ওর দেশের বাড়ি পাকিস্তান, লাহোরে। তো আমি যাওয়ার পরে মুস্কান আমার বলতেছে যে আপনার নাম? পরে আমি বললাম জামির। সে আমাকে দেখো হিন্দিতে কিছু কথা বললো, আমি সেটা বাংলা বলতেছি। পরে বললাম আমার নাম জামির। আচ্ছা, আপনারা দেখতে আমার এক ভাইয়ের মতন লাগে। আমি আচ্ছা। পরে আমার বলতেছে যে আমি আপনাকে কিছু বাধা দিই, আপনি কিছু নিয়মটি শুনে নাকি। পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে কি বাধা দিবেন। পরে বলতেছে যে জামির ভাই, তুমি তো আমার ভাইয়ের সমান, তুমি একবার আমার ছোট ভাইয়ের থেকে আরো ছোট। পরে বললাম হ্যাঁ আপু, তো বলতে পারো, আমি বোন বলি ডাকি। তো মুস্কান আপু আমাকে বলতেছে যে এখানে মসজিদ আছে, তুমি মসজিদের পাশ কখনো যাইবা না। আমি বলছি কেন? না তুমি এখানে যাইবা না, হসপিটালের পিছনে যাইবা না। আর এখানে যে তোমাকে দায়িত্ব দিয়েছে প্লাম্বারের না, তুমি এখানে যে পানি ট্যাঙ্কি আছে, পানি ট্যাঙ্কির মোটর যে কন্ট্রোল আছে, মোটর বন্ধ হয়ে গেলে তুমি একা যাইবা না, তাহলে সাথে কাউরে না কাউরে নিয়ে যাইবা, একা কোনো যাইবা না। আর হসপিটালে আশেপাশে এখানে অনেক কিছু ঘটবো, বাস কিছু দেখো না, দেখে ভান করবা। তখন একটু অবাক হয়ে গেলাম যে আসলে কি বলতে চাই। কারণ আমরা জানি, কারণ সৌদি আরবে জিনপুরের একটি বেশি থাকে, কারণ সৌদি আরবে মরুভূমি এলাকা, পাহাড়ের সাইডে অনেক কিছু থাকে, সেটা আমরা সবাই জানি কম বেশ। তো কোনো সময় এরকম না, কারণ আর এটা তো মরুভূমি সাইডে পড়ছে, সাথে পাহাড়ও আছে, মানে এমন একটা জায়গায় পড়ছে তার কাছে বেশি ঘর বাড়িও নেই, অল্প কয়েকটা। তো এটা তখন ঘটনা 2019 সালে বা এই করোনার আসে এরকম সময়। তখন আমি ঠিক আছে, আমি বললাম ঠিক আছে আমি ওইখানে যাবো না, সে কথা বলে চুপ হয়ে গেলাম। ওর মনে মনে ধাক্কা লাগতে লাগলো যে কি মুস্কান আপু আমার কিসের জন্য বললো, নাকি আমাকে এমনি বই দেখালো। তখন একজন ছেলে ছিল, নাম হয়েছে ইমরান। আমি ইমরান ভাইকে জিজ্ঞাসা করলাম যে ইমরান ভাই এমন এমন ঘটনা ওরা স্বীকার করলো। ইমরান বলছে যে আমি যা শুনছো কথাটা মাইনে চললো, বাস এই কথা বললে একটা মুস্কা হাসি দিয়ে চলে গেছে। তা আমি একটু অবাক হলাম, আসলে ঘটনাটা কি, আমার পুরো বিস্তারিত জানতে হইল। তো আমার শরীর একটু লড়ে চড়ে বসলো, আমিও চুপ মতে লড়ে চড়ে বসে বললাম। তারপরে আমি আবার তারপর দিন ডিউটিতে গেলাম, দেখলাম মুস্কান আপু দেখে ভালো করে জিজ্ঞাসা করতেছে আমার জন্য খানা নিয়ে আসছে, কারণ ছোট ভাই বলে ডাকতো, মানে ওর খুশির জন্য আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল। পরে খাইলাম, হয়তো কোনো বাংলাদেশি মেয়ের সাথে ছিল, হয়তো বাংলাদেশে বিরিয়ানি রান্না শিখাইছিল। খাওয়ার পরে মুস্কান আপুর সাথে আমি কথা বলতেছি, হঠাৎ খেয়াল করলাম একজন মহিলা একটা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে, মানে যে দিকটা মানুষের দেওয়া হয়েছিল যে হসপিটালে পিছন দিয়ে সে এরিয়াতে না যাওয়ার জন্য, দেখলাম ওই দিক দিয়ে হাইটে চলে যেতেছে। তো মুস্কান আপুর জিজ্ঞাসা করলাম আপু এই মহিলাটাকে একটা বাচ্চা নিয়ে যাইতেছে এত রাত্রেবেলা এখানে, এখন যাওয়াটা দেখে তো বলে আপনি বলতে ঠিক না, কোথায় তুমি মহিলা দেখতেছো? এমন টাইমে দেখলাম আমি। না জামির ভাই তোমার দোহাই দিয়ে বলি, তুমি কখনো এদিকটা যাইবা না আর ওই দিক তাকাইবা না। অনেক বলতাম কেন মুস্কান আপু ওইখানে তো অনেক লোকজন দেখতেছে যাইতেছে চলতে পারছে, না ভাই তুমি যাইবা না, তোমার আমি নিষেধ দিছি, তুমি কখনো যাইবা না। পরে বলতাম ছোট একটা মহিলা যাইতেছে বাচ্চা নিয়ে, সেটা এটা সমস্যা করো, এটা মহিলা না, এটা মহিলা না, তুমি যাইবা না। এই কথা বলার পরে আমি চুপ হয়ে গেলাম। মুস্কান আপুর কথা শুনে আমি আর কিছু বললাম না। প্রায় 2 মিনিট পরে খেয়াল করলাম ছোট বাচ্চাটারে খালি এক মাঠের ভিতরে মহিলাটা নিচে ফেলে দিল, ফেলে দিয়ে পালাদা বুকের ভেতরে রাখলো, আর বাচ্চাটা অনেক মা চিল্লাইতেছে। তো মানে আমার মনে খুব একটা কষ্ট জমাইতেছে যে বাচ্চাটা এত বেদনা একটা কান্না করতেছে, মায়া লাগারই কথা, ছোট একটা বাচ্চা। আমি সহ্য না করতে পারি, মুস্কান আমি গেলাম, আমি গিয়ে অবশ্যই বাচ্চাটা বাঁচাবো। এই কথা বলার পরে আমি জলদি মুস্কান আপুর থেকে দূর দিলাম, কারণ মুস্কান আপু এখানে খেয়াল করলো আমি দূর দিলাম, কারণ মুস্কান আপু বুঝতে পারছে এখানে কিছু একটা ঘটবে, তাই জন্য মুস্কান আপু কিছু লোকজন নিয়ে এসে আমার পিছনে দূর দিল, কারণ ডাক দিল। মুস্কান আপু চিলিয়ে দেওয়ার পরে অনেক লোকজন বেড়ে গেল, মুস্কান আপু দূর দিল। আমি দূরে যাইতে যাইতে পাই আমার 1 মিনিট সময়তে লাগছে, ওইখানে গিয়ে পৌঁছলাম। আমি পৌঁছার পরে আমি মহিলার জিজ্ঞাসা করলাম আপনার সমস্যা কি, তখন সেটা আরবি কারণটি তো আমি প্রথম বাংলাতে বললাম, কোনো উত্তর পাই না। তারপরে হিন্দিতে বললাম, তো কোনো উত্তর পাই না। তখন আরবিতে জিজ্ঞাসা করলাম আপনি কে, তখন কোনো উত্তর দেয় না, শুধু আমার আঙ্গুলে ইশারা দিয়েছে চলে যাওয়ার জন্য, বাস বোরকা পরা ছিল।
পরে আমি জিজ্ঞাসা করছি কে আপনি, আপনি আমার বলেন আর ছোট বাচ্চারা কি অপরাধ, আপনি কিসের জন্য মারতেছেন? পরে কোনো উত্তর দেয় না। তারপর জিজ্ঞাসা করলাম যে আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি আপনি ছোট বাচ্চাকে ছাইরা দেন, আমার হাতে দিয়ে দেন। সে আমাকে এমন একটা গর্জন দিল, সে গর্জন আমি প্রস্তুত ছিলাম না, মনে হয় যে আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে। তখন আমি একটু ভয় অর্জন হয়ে গেলাম। তখন আমি জিজ্ঞাসা করলে আপনি কি বাচ্চাটা আমার কাছে দিয়ে দেন, তখন আমি চুপ মধ্যে বলছি দিয়ে দেন। তখন আমার দিকে ভাই এভাবে তাকালো, আমি খেয়াল করলাম ওর দুইটা চোখ নাই, চোখ দুইটা উপর দিকে পড়ে গেছে, মুখ দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে। আর মাথাটা বলতে এক পাশে একবারে কঙ্কালের মতো হাড় দেখা যাচ্ছে, আর এক পাশে মাংস, মানে পচে যাচ্ছে, গলে গলে পড়তেছে এরকম কিছু। তখন আমার মনে একটু ভয় এভাবে কাস্ট করলো আমাকে যে আমি আর লড়তে পারতেছি না। কারণ আমি তো আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে তো কোনো মধ্যে জ্ঞান আরো সুযোগ দাও, আর নয়তো আমাকে তো উদ্ধার করো। বলতে বলতে হঠাৎ আমি মাটিতে লুটিয়ে পড়ি। তখন এই মুস্কান আপু কিছু লোকজন নিয়ে আসে, আসার পরে আমাকে নিয়ে যায় ভিতরে। নেওয়ার পরে আমাকে হসপিটাল নিয়ে যায়, যাওয়ার পরে আমাকে 3 মিনিট পরে প্রায় 7 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে। পরে একজন ডাক্তার ছিল হাদিয়া বিন আব্দুল শেখ সাইদ, সে আমাকে বলছিল জামিন তোমার যাওয়াটা এখন ঠিক হয় নাই, তোমাকে মুস্কান নিষেধ করছিল, তারপর তুমি মুস্কানের কথাটা শোনো নাই। আর মুস্কান এখানে আজকে নতুন না, মুস্কান এখানে 14 বছর ধরে আছে, তুমি মুস্কানের কথাটা শোনা দরকার ছিল, নেক্সট টাইম থেকে একা কোন সময় যাইবা না। আমি বললাম ঠিক আছে, আমার ভুল জোর হয়ে গেছে। পরে আমি মালিশ মানে ক্ষমা দিলাম, মানে অনেক কিছু বললাম। বলার পরে তারপর দিন আবার ডিউটিতে গেলাম, কিন্তু আমি গিয়ে ওইখান থেকে লড়তে পারতেছি না, কারণ আমার শরীরে এত জ্বর, আর শরীর কি মতো একটা বই বই কাজ করতেছে আমার। তারপরে আমি 2 দিন হসপিটালে ভর্তি ছিলাম জ্বরে ক্লান্ত হয়ে। প্রায় 4 দিন পরে আমি আবার ডিউটিতে জয়েন করি। করার পরে দিন আবার একটা দিন ছিল আপনার 2টা সিজারের হবে, কিন্তু কোন একটা সমস্যার কারণে সিজারটা বাধ্যতামূলক করতে হইতেছে। তখন মোটরে পানি দরকার, ইমার্জেন্সি মোটরে একটু সমস্যা দিতেছে, কন্ট্রোল রুমতে বারবার মোটর বন্ধ হয়ে যাচ্ছে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো মুস্কানা পরে বললাম যে আপু বারবার তো মোটর পানি বন্ধ হতেছে, আমার তো একা যাইতে হবে খাজানি মেনে, মানে আমার সাথে তো আমি এখানে কেউ নাই, আর আমার কাছে তো এখন ইমরান ভাই, শফিক ভাই আর কেউ এখানে আপাতত নাই। পরে বলতেছে যে আমি ঠিক আছে তাহলে তোমার জন্য কেউ নাই, আমি চলো তুমি আর আমি যাই। আর আরেকজন চৌধুরী একজন ডাক্তার ছিল শেখ রাসেল, শেখ রাসেল, সে গেছিল আমাদের সাথে। যাওয়ার পরে এনএসএ নামলাম। আমি নামার পরে খেয়াল করলাম যে লাইটটা সবসময় 24 ঘন্টা জ্বলে থাকতেছে, আর একটা অন্ধকার, খাজানটা কেমন কেমন নিবো আলো ভাব। তখন আমি হাতে ফ্ল্যাশ লাইট ধরে আমি আগে লাইটটা ওপেন করলাম। লাইটটা ওপেন করার পরে আমি কিছু খেয়াল করি নাই খাজানের ভিতরে, কারণ আমার কাছে আপাতত মোটরটা চালু করা। খাজান বলতে যে আপনি পানির ট্যাঙ্কি যেটা বলতে হয়, এদেশে আবার কারেন্টের লাইন টাইন যা কিছু সব একটু মাটির তলে করে বেশিরভাগ। যাই হোক আমি আবার একটু মাটির তলে ঢুকলাম আর কি, প্রায় 10-15 ফুট নিচে বা 15 ফুট নিচে সিঁড়িতে নামার পরে, ওরা উপরে ছিল মানে লোয়ার সিঁড়ি ছিল, তো নামতে লোয়ার সিঁড়ি তারা তো নামতে পারবো না। আমি নামার পরে লাইট ধরাইলাম, মোটর চালু করলাম। মোটর চালানোর পরে খেয়াল করলাম কোনাতে একজন মেয়ে বসে আছে। তখন আমার একটু ঝাটকা লাগলো যে এরকম যে এত রাত্রে, রাত বাজে 2টা, এখানে মেয়ে কিভাবে আসবো। তোর মনে আমার ওইখানে প্রশ্নটা জায়গা গেছে। তো আমার সরকার মুস্কান বলে ডাকতেছি বোন আমার বাসা। এই কথা শুনে পরে শেখ রাসেল তিনি তাড়াতাড়ি মসজিদ ইমাম সাহেবকে ফোন দিয়ে, ইমাম সাহেব চলে আসে। 4 মিনিট সময় লাগে। 4 মিনিটের ভিতরে আমি এখানে ওখানে পড়ে যাই। আমি জিনিসটা খেয়াল করলাম যে মহিলাটা এভাবে আমার দিকে তাকাইছে, মাথার চুলগুলো এক এক নিজের দিকে নিজে টাইনে নিয়ে আসে, চুষা খাইতেছে। আমার বলতেছে আই। তখন আমি একটু এত ভয় পাই গেছি যে এখানে নিজের কন্ট্রোল করতে পারি নাই। তো এখানে আমি উল্টে পড়ে যাই। পরে ইমাম সাহেব আসার পরে আমার পানি ফুনি পরা দিয়ে আসে এখান থেকে। পরে আর 4জন ডাক্তার আসে, ওরা নাকি উপরে আমার তুলে, কিন্তু ডাক্তারই তুলে, কিন্তু তখন কোনো লুক ছিল না, আর কারোর ফোন দিবার মতো ডাক্তার এমন কোনো ছিল না। তারা উপরে তোলার পরে আমাকে আবার নিয়ে হসপিটালে ভর্তি করানো হয়। এখানে জ্ঞান ফিরে আমার প্রায় 3 ঘন্টা পরে। জিজ্ঞাসা করে কি হয়েছে, পরে আমি গেলাম। পরে আমি যেদিকে তাকাই এদিকে খেয়াল করি যে মেয়েটা দাঁড়ায় আছে। তোর হুজুরে বললাম হুজুর এইখানে। তোর হুজুর বুঝতে পারছে। পরে হুজুরে কোরআন শরীফের থেকে কিছু জিনের থেকে একটা আয়াত পড়া, পরে আমাকে কিছু ফু দিল, আর আমাকে একটা দোয়া দিয়ে দিল। বলছে এই দোয়াটা তুমি সবসময় পাঠ করবা, দেখবার কোনো সমস্যা হইব না। দোয়াটা পাঠ করলাম, কিছু পরে নিলাম, আর কিছু দোয়া পরে হুজুর একটু পানি দিছিল খাইবার জন্য, কিছু খাইলাম। আর হুজুরে ছিল পাকিস্তানের।
হুজুর আমাদের এই ইমাম সাহেব ছিল পাকিস্তানের। পানি খাইলাম, পানি খাওয়ার পরে সুস্থ নিজে খুব ভালো লাগতেছিল, কিন্তু জ্বরটা একটু আবার বেড়ে গেছিল। যাই খুব কষ্ট করে সেদিন রাত্রে আমার পাশে যাই ডিউটি করতে করতে। তারপর দিন আবার যাই, মুস্কানা বলতেছে আমির ভাই তোমার সাথে নিয়মিত কিছুদিন না একদিন কিছুদিন পরে ঘটনা ঘটতেছে, তুমি একটু সাবধানে থাইকো। পরে বলতে ঠিক আছে। সাবধানে কথা বলার পরে আমি চুপ হয়ে গেলাম। আসল ভাই চুপ হয়ে যাওয়ার পরে এত একটা বই ক্রাশ করছিল আমার যা আমি বোঝাতে পারবো না। তারপরে আমি চলে যাই হসপিটাল চেক করার চিন্তা ভাবনা করি যে না আমি আসলে করবো না। কোম্পানির মধ্যে জিজ্ঞাসা করি যে স্যার আমি এখান থেকে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। পরে বলতেছে না যাবি, তোমার এখানে থাকতে হবে, তুমি আর কয়েক মাস থাকো, কিছু নতুন লোক আসবো, আসলে বিষয় বাড়ে নিয়েছে বাংলাদেশ থেকে আসলে তাদেরকে দায়িত্ব দেওয়ার পরে তুমি এখানে চলে যাও। আর তুমি স্যার এখন আপাতত এখানে কোনো দায়িত্ব আপাতত কেউ নাই, আর যারা ছিল তারা তো জানোই ছুটিতে চলে গেছে কয়েকজন। আসল ভাই সত্যি বলতে কি জানেন, প্লাম্বার বলতে একমাত্র আমি ছাড়া কেউ এখানে ছিল না। আর হসপিটাল তো সিজার হইতেছে, আপনার অবসর হইতেছে, অনেক কিছু হইতেছে। এত কিছু হইতে হলে অবশ্য পানির হয়তো জরুরি দরকার, আর আমি না থাকলে হইতে পারছে না। কিন্তু দিনে বেলা যে আছে সে একবারে নতুন, মানে সে কাজ বলতে কিছু বোঝে না। বাধ্যতামূলক আমার এই বর্তমানে দায়িত্ব হয়, যে সময় ফোন দেয় রাত নাই দিন নেই আমার এখানে যাইতে হয়। কিন্তু ডাক্তার আমি বলে দিচ্ছি যে আমি এত রাত দিন ডিউটি করতে একা তো পারবো না, কারণ আমি তো একজন মানুষ। মানে আমার বলছিল যে সমস্যা নাই, রাত্রিবেলা আইসা ডিউটি করতে পারতো, যখন পানি লাগবো তোমার ডাইকে দিব, তোমার এখানে রুম দেওয়া হয়েছে, তুমি রুমে দরকার হলে ঘুমাইবা, রাত্রে ঘুমাও দিনে ঘুমাও, সমস্যা নেই, দরকার লাগলে তোমাকে ডাক দিয়ে হইবো বা সদব করে দিয়ে হইবো। পরে আমি একটু বললাম তাহলে ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমি 24 ঘন্টা ডিউটি করতে হবে, সমস্যা নেই আমার। এই চিন্তা করে রাসেল ভাই থাকতে লাগলাম, হসপিটালে থাকতে লাগলাম। থাকতে থাকতে হঠাৎ একদিন রাতে একটা শব্দ আসে, এত একটা গর্জন ভয়ঙ্কর, মানে ঘোড়ার পার শব্দ, এরকম কম একটা শব্দ হইতেছে। পর আমি বাইরে এলাম, আবার আমার পাশে আবার ওইখান দিয়ে একটু দূরে একটা মসজিদ ছিল। তখন আমার খেয়াল ছিল না, মুস্কান আপা নিষেধ করেছিল মসজিদ দিকে না যাওয়ার জন্য। আমি বাধ্যতামূলক কি কারণে যেন ওইখানে আবার চলে গেছিলাম মসজিদ দিকে। মসজিদ দিকে যাওয়ার পরে খেয়াল করলাম মানে এমন একটা নিঃশ্বাস ফালাইতেছে, মানে বিশাল বড় বড় নিঃশ্বাস, জীবন যেন একটা অপর থাকতেছে। ওদের তো আমাকে দোয়াটা দিয়েছিলাম, দোয়াটা পড়তেছিলাম, এত শরীর বেশি লাগতেছে না। তখন আমি হাইটে সামনে যাইতেছি, কিছু খেয়াল করি না। হঠাৎ পিছনে ঘুরে তাকাইতে আমার পিছনে একজন ঘোড়া দাঁড়ায় আছে, ঘোড়ার উপর একজন মানুষটা বলে দাঁড়াই লইছে, যে ঘোড়ার উপরে একটা ছুরি নিয়ে আসে, ঘোড়ার উপর বসে আছে, আর মাথায় একটু টুপি, পাগড়ি পরা টুপি পরে আছে। তখন রাসেল ভাই আমি খেয়াল করলাম যে রূপে মাথায় টুপি পাগড়ি পরার পরে তারপর হাতে একটা ছুরি নিয়ে আসে না বসে আছে। আমাকে বলতেছে যে এখানে আমি কিসের জন্য আসছি। পরে আমি বলছি এখানে আমি আসছি এমনি, আমি একটা শব্দ শুনতে পারলাম তাই জন্য আসছি। কিন্তু ঘোড়াটা অপর পাশে ছিল, লোকটা আমার পিছন থেকে কথা বলতেছে, মানে ঘোড়াটা আমি ছিলাম ঘোড়ার পিছনে, ঘোড়া ছিল আমার সামনে, এরকম ভাবে আমি কিছু ঘোড়া দেখতে পারতেছি, ঘোড়ার পিছন দেখতে পারতেছি, কিন্তু সামনে দেখতে পারতেছি না। কিন্তু সেই লোকটা সামনে ছিল, কিন্তু আমার দিকে তাকায় না, পিছন দিকে রয়েছে। তারপরে হঠাৎ বলতেছে এখান থেকে চলে যাওয়ার জন্য আমার। আমি বলছি ঠিক আছে চলে যাবো। আমি যখন ঘোড়ার সামনে যাবো খেয়াল করলাম ঘোড়ার মাথা নেই, আর রক্ত টপ 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 করে রক্ত পড়তেছে, আর এই রক্ত টপ টপ আর ঘোড়ার নিঃশ্বাসটা এমন হইতেছে। তখন আমি একভাবে একটা বই পাওয়ার পরে এত জোরে একটা চিল্লি দিয়ে এখানে জ্ঞান হারিয়ে ফেলি। কারণ রাসেল ভাই বুঝতে পারছেন মাথার এমনি ঘোড়ার মাথা নেই, তারপরে রক্ত পড়তেছে, আর ঘোড়ার একটা নিঃশ্বাস আর করে একটা শব্দ হইতেছে, এত ভয়ঙ্কর রাসেল ভাই আমি আর খেয়াল কন্ট্রোল করতে পারিনি নিজেকে। তখন আবার পরে যাই, পরে যাওয়ার পর চিল্লে যাওয়ার পর ইমাম সাহেব ছিল মসজিদের পাশে, আবার ইমাম সাহেব ধীরে আসে। ইমাম সাহেব আসার পরে আমাকে দলে, ইমাম সাহেবের নাম ছিল আলী, তিনি আমাকে দোয়াটা পরে তারপরে কিছু পরে হুজুর চলে যায়। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে। পরে বললাম যে এমন এমন সমস্যা। তোমাকে নিষেধ দেওয়ার পরে তুমি কেন এখানে আসো? হুজুর এরকম সমস্যা, ভাবছি আপনার কোন শরীর খারাপ হইব, আর এরকম শব্দটা শুনার পরে আমি দুনিয়া বাইরে আসলাম, কারণ ভাবলাম হয়তো আপনার কোনো সমস্যা, তাই জন্য আসছিলাম। পরে ইমাম সাহেব বলছে না এরকম কোন সমস্যা হইলে কোনো সময় বাইরে হইবা না, আর এখন কোনদিন বাইরে হইবা না, দরকার আমার ফোন দিবা। পরে বললাম, পরে চলে গেল। পরের দিন স্বপ্নে দেখতে লাগলাম আমি, ঘোড়াটা বারবার আমার বলতেছে যে কখনো আর এখানে আসবি না, কাউকে আমার কথা বলবি না। বারবার আমাকে হুমকি দেওয়ার মতন কথা বলতেছিল, আমি খুব ভয় পাইতেছিলাম। হুমকি 1 দিন 2 দিন 3 দিন 4 দিনে কন্ট্রোল করতে পারি না। পরে আমি পাগলের মতন ওরে যাওয়ার অবস্থা, মাথা মতো আমার ঠিক নেই। আমি যেদিকে তাকাই এদিকে শুধু ঘোড়াটা দেখতে পারতেছি, যেদিকে তাকাই এদিকে। আর স্বপ্নে আমাকে বারবার নিষেধ দেওয়া হইতেছে যে আমি আর কাউকে শেয়ার না করতাম। পরে ইমাম সাহেব বলতেছি কি সমস্যা, আমি বলতে পারি নাই। পরে ইমাম সাহেব আমাকে একটা গুন্টির ভিতরে
বসানোর পরে আর ইমাম সাহেব কিছু দোয়াটা পড়ার পরে তার কিছু জিনের সাথে কথা বলে আমার বেশি নিয়ে কথা বলার পরে জিন বলতেছে যে যে ওর ভিতরে কিছু জিন প্রবেশ করে গেছে আর কিছু জিন ওরে ব্যবহার করতেছে, কিন্তু ওর ক্ষতি করতেছে না, এমনি কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে না। تدري كم نعمة عندنا؟ شكلها مرة كثيرة يا بابا. كم؟ أنا أقول لك. كل النعم مهما سعينا لعدها قد قال رب الكون لن نحصيها لكنه أمر العباد بشكرها لتدوم والإسراف قد ينهيها فهذه الأطباق فاضت من نعم ولغيرنا قد نعدم ما فيها إن الكرام يحافظون على النعم وبشكرها رب النعم يعطيها إكرام ضيف আর ওরে কোনো ইয়া নাই, মারা কোনো চিন্তা ভাবনা নাই, তাদের চিন্তা একটা ওরা একটু বই দেখানো আর অন্য একটু মজা করানো। মানে এরকম ভাবে কিছু কিছু বলছিল আমাকে নিয়ে, সেটা আরো কিন্তু তদন্ত দিছিল। পরে বলতেছে যে মাথা কাটা যে ঘোড়াটা আমাকে নিয়ে যেতে চাই তাদের দেশে, মানে কোন একটা কারণ বসতে আবার দিয়ে যাবে। তখন বলতেছে আটকানোর পথ হইতে পারে এখান থেকে বদলি করে দিতে হইব, আর নাইতে পারে নাইট ডিউটি থেকে সরাই দিতে হইব। পরে কথা বলার পরে দিনের সাথে কথা বলার পরে ইমাম সাহেব বললো যে তোমার এখানে থাকাটা ঠিক না, আর নাইতে তোমার এখন চেঞ্জ করতে হবে। পরে আমি আবার এ কথা শোনার পরে মুদির সাথে করলাম, আর শরীরে এত ঝড় আসল ভাই কি বলবো, মার মাথা এত ব্যথা। পরে আমি মুদিরে বললাম যে সমস্যার পরে তারপরে হয় না, সে মাথা করে ঘোরাটা তারপরের দিন আবার রাত্রেবেলা আমি এরা 2টা বাজে আমার রুমে। রাসেল ভাই বিশ্বাস করে রুমটা রক্ত তক 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 হয়ে গেছে, এত হিম করা রক্ত রাসেল ভাই আমি একবার কল্পনা করতে পারি না কিভাবে হলো। আমি শুধু একটু চিন্তা করতেছি যে এত রক্ত ভাবে পড়তেছে আমার কি হয়ে যাবে। আমি চোখ বুঝে আছি আর দোয়াটা পড়তেছি, চোখ বুঝে আছি দোয়াটাই পড়তেছি, কিন্তু হয়তো দোয়ার বলে শুধুতে আল্লাহ হয়তো জিনটা আমার কাছে আসতে পারতেছে না, কিন্তু দূর থেকে হয়তো হুমকি আর গর্দন দিয়ে যাইতেছে, বলতেছে তোকে আমি নিয়ে যাবো, তোরে আমি নিয়ে যাবো। মানে এরকম ভাবে আমার একটা শব্দ হতেছে, সবকিছু কিছু ভাষাটা আরবিতে, কারণ আমি তো আরবি ভাষা আমার কাছে কণ্ঠ হয়ে গেছিল। তখন আরবি ভাষাটা বেশি কিছুটা অল্প হইলেও বুঝতে পারতাম, মানে প্রায় 60% আরবি বুঝতে পারতাম, 40% বুঝতে পারতাম না, সেরকম আর কি। প্রায় 8 মাসের মতন হয়ে গেছে ভাই। তখনই আমি ভাবতে লাগলাম যে না, আর তখন করোনার তেমন চতুর্দিকে করে গাড়ি করে চলাফেরা সবকিছু বন্ধ, 24 ঘন্টা করোনার পথ কিছু নাই, একমাত্র হসপিটাল খোলা, এছাড়া আর কিছু নাই, কোনো যাওয়ার পথও নাই, আমার বাধ্যত হয়ে হসপিটালে থাকতেই হইতেছে। চতুর্দিকে এক মহা বিপদে পড়ে গেলাম আমি। তখন আল্লাহকে স্মরণ করতে লাগলাম, আল্লাহ তুমি আমাকে দিয়ে নাও, আল্লাহ তুমি আমার দিকে সরাই নাও, আর আমার দিয়ে দূরে নাও। জিনগুলো পরে এক এক করে সব আমার পিছনে রেগে গেছে, কেন আমি সবকিছু শেয়ার করলাম ইমাম সাহেবের কাছে, কেন বললাম ইমাম সাহেব বলার পরে তারপরে সব পিছনে রেগে গেছে, লাগার পরে আমি সবকিছু শেয়ার করে সবকিছু বললাম। পরে একসময় স্বপ্নে আমাকে বলতেছে যে তুই বলিস তুই কাজটা ঠিক করিস নাই। তাই আমি বললাম যে আমি বলি নাই। তুই বলিস নাই, তোর কারেন্ট জিন বলছে। আমি বলছি আমার কারেন্ট জিন বলতে পারে, সেটা তো আমার তো কোনো দোষ নাই, কেন তোর কারেন্ট জিন বলবো কেন? তখন আমি বললাম যে আমার কারেন্ট জিন বলতে পারে, তাহলে আমার কি অপরাধ? না তুই ভুল করছিস, তোরাকে মেরে ফেলবো। তখন খেয়াল করলাম যে পাখি পরা যে হুজুরটা ছিল সে পথ দিকে ঘুরার পর দেখলাম তার চেহারাটা কি বলবো, প্রায় বানর না কুকুরও না, এরকম ভাবে একটা মুখটা এরকম যে সারা মুখে পশম অনেক বড়, ভাল্লুকের মতন হাতের নখগুলা, পা গুলা বিশাল বড়, আর গলাটা আসলে এত লম্বা যা বলে বুঝাইতে পারুম না, যেটা আমি স্বপ্নে দেখলাম। আর ঘোড়াটা মাথার থেকে রক্ত কি কারণে পড়ে গেছে সেটা বলতে পারুম না, কারণ ঘোড়ার কি কারণে মাথা আলাদা হয়েছে তাও বলতে পারুম না। শুধু তো জানি সে আমার বলতেছে ধরে আমি নিয়ে যাব, তো চলে নিয়ে যাবো। পর আমি বললাম না সেটা তো হচ্ছে না, আমার তো কিছু একটা করতে হইব। পর আমি বললাম হুজুর এরকম সমস্যা, এরকম এরকম, আমাকে হুমকি দিছে, মারার হুমকি দিছে। পরে বলতেছে যে না তাহলে তো ব্যবস্থা একটা নীতি। مبارك عليكم شهر الخير.
اشتقنا لكم وحبينا نطل عليكم أنا سارة তখন অলিদ নামে একজন সৌদি আরব ছিল, সে তার কাছে সবকিছু শেয়ার করলাম। সে একজন মুফতি ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে জামির, এরকম সমস্যা যখন তোমার, আমি তোমার সাথে থাকবো। ইমাম সাহেব আমার সাথে থাকতে লাগলো 2 দিন। তারপরে 3 দিন মাথায় ইমাম সাহেবকে আক্রমণ করা শুরু করলো। ইমাম সাহেব হাতের নখ সেই চিমড়ি লাগতে লাগলো। একদিন ভালো ছিল, পরের দিনটি ঘটনা শুরু হয়ে যায়। তো ইমাম সাহেব বুঝতে পারছে যে আমার সাথে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা তারা আমার সাথে জড়িয়ে গেছে বা ভয়ঙ্কর ঘটনা ঘটাইতে চাইতেছে। তখন ইমাম সাহেব আমার সবসময় নিষেধ করছিল আর অলিদের সাথে থাকার জন্য বলছিল। সে অলিদে আমার সবসময় আমাকে জড়াই লাগতো, দেওয়ার পরে আমাকে সবসময় সেফটির ভিতরে রাখার চেষ্টা করতো, একই লড়াই করতো, এই দিনগুলোর সাথে একই লড়াই করতো। অনেক কষ্ট করার পরে তাই এক মহিলা জিনটা, প্রথম যে জিনটা আমাকে আক্রমণ করছিল, জিনটাকে বন্দি করে ফেলে। বন্দি করার পরে এক বোতলে বন্দি করে আমার বলছে পানির বোতল দেওয়ার জন্য। পানির বোতল ছিল আমার এখানে, পানির বোতল ছিল, বলছে পানিটা ফালাই দেওয়ার জন্য। পানিটা ফালাই দিয়ে পরে বোতলে বন্দি করে। পরে বলতেছে ওরা অনেক অনেক জিন আছে এখানে, ওদের একা পারতেছে না। তারপরের দিন একজন ছেলে আসছে আবার নতুন, কই থেকে জানে আর না, করোনার মধ্যে ছেলেকে নিয়ে হয়েছিল। সে আবার কি কারণে জানে আমাদের বিল্ডিং হসপিটাল ছাদে গেছিল। ছাদে যাওয়ার পরে টিকটক ভিডিও বানাতেছিল। হঠাৎ ছাদের থেকে চিৎকার দিয়েছে, আমার বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে গেল, আমার নিয়ে গেল। এই কথা বলার পরে সবাই আবার দূরে ছাদে গেলাম। ছাদে যেতে দেখলাম ছেলে ছাদে দাঁড়াই নিছে। হঠাৎ 3 তলা ছাদের উপর থেকে মাটিতে পড়ে গেছে। পরে মাথা ফেটে, হাত পা ফেটে এখানে মারা গেছে। মারা যাওয়ার পরে রাসেল ভাইয়ের নিয়ে হই এখানে নিয়ে আসে। নিয়ে আসলাম। আসার পরে পরে স্বপ্নে ছেলেটা হুজুর বলতেছে যে হুজুর, আমি মারা যাইনি, আমাকে এভাবে মারানো হয়েছে, আমাকে বাঁচান, আর দয়া করে আমার লাশটা মা বাবার কাছে পৌঁছাই দেন। তো এই কথা এমনি করুন না, সবকিছু বন্ধ। হুজুর 1 দিন 2 দিন করে খেয়াল করতেছে, কি করবে কিছু বুঝতে পারতেছে না। একটা লোক যে জীবন নিয়ে গেল, এখন আমার পিছনে লেগে গেছে। তো হুজুর চিন্তা করলো যে না, তাহলে আমারে বাঁচাইতে হইব। এখন টার্গেট যখন বলছে, যখন আমার বাঁচাইতে হইব। তখন হুজুরের জন্য ছেলেটা কথা বলার পরে তখন হুজুরের চিন্তা ভাবনা করলো, না এখন ছেলেটা কি আগে প্রথম বাঁচাইতে হইব, বাঁচানোর পরে তারপরে এখন আমার চিন্তা ভাবনা করতে হইব। হুজুরের কিভাবে লাশ ফাটাইবো হুজুরের মাথা ঢুকতেছে না। পরে আমার কাছে সবকিছু শেয়ার করলো। পরে আমি আমার ম্যানেজারের সাথে কথা বললাম, কথা বললাম। পরে বলতেছে ঠিক আছে, লাশ দেশে পাঠানো হইবে, আগে ফ্লাইট চালু হোক। তখন লাশ ফ্রিজের মর্গে লাগা দেওয়া হয়েছে। তো অনেক খেয়াল করলাম যে গুড়া কাটা যে মাথাটা ছিল, যে রোগটা, ওর সাথে এই ছেলেটা মানে কোনো একটা রুশি ধরে সবসময় থাকে, মানে আমি স্বপ্নে দেখতে পারতাম সে রুশি ধরে লাগতো আর সে লোকটা বসে থাকতো। বলতেছে ও একা গুড়া কন্ট্রোল করতে পারে না, আমাকে দরকার। মানে আমাকে নিয়মিত হুমকি দেখে দেখতো। আমি আসলে ভাই পাগলের মতো হয়ে গেছিলাম, না পারতেছে কিছু বলতে, না পারতেছে সহ্য করতাম। আমি দিন দিন পাগলের মতো হয়ে যেতেছিলাম। মাথার চোর নিজে নিজে খাইতাম, নিজে খাইতাম। আমি শুধু দেখতাম পোকা মাকড় খাওয়ানোর সুইটে দিত, আমি কিছু করতে পারতাম না। মানে তনে বেশি অত্যাচারের কারণে ডাক্তার বুঝতে পারছে এটা পরমাণুর কিছু না। আমাকে সবসময় ইঞ্জেকশন দিয়ে আসে, আমার ঘুম পাড়াই লাগতো, আমাকে অজ্ঞান করা লাগতো, স্যালাইন লাগাই লাগতো, মানে কিছু না কিছু সবসময় থাকতো। তো মুস্কান সবসময় আমার কাছে থাকতো, আমাকে সবসময় নার্সের দায়িত্ব, একাই আমার দায়িত্ব নিত, সে সারালা থাকতো। এমন সময় এসে যে অলিদ আর মুস্কান একসাথে রাত্রেবেলা পাহারা দিত, কারণ রাত্রেবেলা আমি একা বলে চলে যেতাম, কই যাইতাম আমার কেউ খেয়াল করতে পারতো না। তো সিসি ক্যামেরা তো প্রকাশ করলে সিসি ক্যামেরা খেয়াল করতো যে আমার কেউ ডাইনা নিতেছে গা বা কেউ নিয়ে যাইতেছে গা, কিছু একটা ছাই আইতেছে, ঘোড়ার উপরে বসে আইতেছে, এরকম কিছু খেয়াল করতো। পরে ওর টার্গেট ছিল এরকম যে আমাকে নিয়ে যাবে। পরে এরকম করতে 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 হঠাৎ একদিন হুজুর টার্গেট করলো যে না, এই ঘোড়াটা বন্দি করার জন্য। তো ইমাম সাহেব অলিদ আর অলিদের 2জন বন্ধু ছিল, তারা আসছিলেন, তারা স্কলার ছিলেন। তারা আসার পরে সবাই মিলে একসাথে বসে এই ঘোড়াটা ধরে বন্দি করতে তার সক্ষম হই। ঘোড়াটা বন্দি করার সত্ত্বেও পরে ইমাম সাহেব আমাকে কিছু কথা বলে, এই ঘোড়াটা নাকি বলে এটা আমার ধর্মসূত্র থেকে ধরে আমার পিছনে রাইয়া আছে। আর পিছনে আছে বলতে এটা আমার বাংলাদেশ সুনামগঞ্জ তাহিরপুর থানাতে, এখান থেকে কিছু একটা সম্ভব ওইখানে পাহাড়ের দিকে ওইখানে গেছিলাম আমি ছোটবেলা বলে, ওইখানে আব্বু আম্মু এখানে বলে আমার নিয়ে গেছিল। ওইখানে যাওয়ার পরে কোনো একটা সম্ভবত আমি ছোট ছিলাম, তখন আমি খেলাধুলার পথে একটা পাথর নিয়ে বলে আমি ওইখানে ডিল মারছিলাম যেখানে ঘোড়াটা থাকতো। কিন্তু থাকার পরে সে আমাকে সবসময় খুঁজে বেড়াইতো, পাই না হঠাৎ একদিন কি কারণে যে চলতে হবে এখানে এসে বলে আমাকে খুঁজে পাই। কিন্তু রাসেল ভাই আমি এটা একটা কল্পনা করলাম যে, মানে কল্পনা বলতে একটা ভাবতে লাগলাম যে আমি ছোটবেলা যদি এরকম হইতো
তাহলে সে আমার সাথে প্রায় 20টা বছর ধরে, তাহলে আমি একদিক সেদিক আছে, মানুষ আছে, সে আমাকে খুঁজে পাইলো না। 20 বছর পরে সে আমাকে কিভাবে সৌদি আরবে খুঁজে পাই, আমি এটি বুঝতে পারলাম না। তখন আমার একটু বই ক্লান্ত হয়ে গেল, না পারছি বাড়িতে সহ্য করতে, না বাড়িতে পারতেছি শেয়ার করতে। বাড়িতে সহ্য করতে মা এমনি, কারণ আমার 2টা কিডনির সমস্যা, পানি হয়ে গেছে আর কিডনি